যখন হাদিস পড়া বন্ধ, সবাই বলে হুজুর আপনাকে এত বিষাক্ত দেখা যায় কেন, চেহারা এত কালো হয়ে গেল কেন? বলে আমি যে হাদিস পড়াই এই সময় জামার ভিতরে দিয়ে একটা বিচ্ছু ঢুকে আমাকে অসংখ্যবার দংশন করে, যার ব্যথায় আমার শরীরটা বিপন্ন হয়ে যায়। ছাত্ররা বলে আমাদেরকে বললেন না কেন, আমরা বিচ্ছুটাকে মেরে ফেলতাম। ইমাম মালিক বলে আমি রাসূলুল্লাহর হাদিস পড়াই, আর আমি যখন হাদিস পড়াই তখন আমার ক্লাসের সাথে নবীর রওজার সাথে সম্পর্ক নবী দেখেন। আমি হাদিস পড়া বন্ধ করে বিচ্ছু মারার অভিযানে লেগে গেলে হাদিসের সাথে বেয়াদবি হবে, রাসূলের মনে কষ্ট হবে। এই জন্য আমি নবীর মনে ব্যথা দেই না, হাদিসের সাথে বেয়াদবি করি না, বিচ্ছুর কামড় সহ্য করে নিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি, জীবনে কোনোদিন মা হারাম খায় না, আর মা কোনোদিন সিনেমায় যায় না, ফেসবুক দেখে না, কোনো বেগানা পুরুষে দেখে না। সন্তান গর্ভে গেছেন, মা আল্লাহর কোরআন পড়ছে, ওই কোরআনের প্রভাব সন্তানের উপরে পড়েছে, যার কারণে হযরত আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফেজ হইয়া মায়ের রেহেম থেকে দুনিয়াতে আসছে। ইমাম বুখারী এত বড় আল্লাহর ওলি, ইমাম বুখারীর কবরের মাটি মেশক আম্বর। কেন আল্লাহ এত সুগ্রাণ করে দিলেন? ইমাম বুখারীর মা তাহাজ্জুদ আদায় করেন, ইমাম বুখারীর মা পর্দায় থাকেন, আল্লাহর কোরআন পড়েন, আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমারে এমন একটা সন্তান দাও রে আল্লাহ, যেই সন্তানের দ্বারা ইসলামের খেদমত চলবে রে আল্লাহ। ইমাম বুখারী যখন মায়ের গর্ভে আসে, মা তাহাজ্জুদ পড়েন, সবাই ঘুমায়, মা কোরআন পড়েন, আল্লাহর কাছে মুনাজাত দেন, আর বলেন আল্লাহ আমার গর্ভের সন্তানের তুমি হেফাজত করো, আমার গর্ভের সন্তানের তুমি হাদিসের হাফেজ বানাও, আমার সন্তানের দ্বারা কিয়ামত পর্যন্ত হাদিসের খেদমত কবুল করে না। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মার দোয়ায় তিনি হাদিসের হুজ্জাত, হাদিসের হাফেজ, তিনি হাদিসের এমন খেদমত করেন। ইমাম বুখারী বুখারী শরীফের হাদিস যখন লিখতে গেলেন, তিনি ওযু করেন, গোসল করেন, 2 রাকাত নফল নামাজ আদায় করেন, এরপর অন্ধকার রাত্রে হাদিস লেখেন। এমন বাতি নিয়ে কোনোদিন হাদিস লেখে না, গভীর অন্ধকার রাত্রে বেশিরভাগ হাদিস তাহাজ্জুদের পরে লিখতেন। তবে ইমাম বুখারী যখন কলম কাগজের মধ্যে লাগায় অন্ধকার, ইমাম বুখারী মনে মনে নিয়ত করেন, আমি যখন হাদিসটা লিখব, এটা যদি সহিহ হাদিস হয় তাহলে আমার কপালে আর কলমের মাথায় নবীর নূর চমকাবে, আর যদি হাদিসটা সহিহ না হয় অন্ধকারে থাকবে, নূর চমকাবে না। যখন কলম বসান, যখন হাদিসটা সহিহ হয়, ইমাম বুখারীর কপালে আর কলমের মাথায় মদিনার থেকে একটা নূরের প্রকাশ এসে আলোকিত করে দেয়। এই নূরের আলো দিয়া
ইমাম বুখারী শরীফের হাদিসগুলি লিখে শেষ করেন। আর ওই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে ওনার কবরের মাটি আমার আল্লাহ মেশক আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ যুক্ত করে দেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কি খেদমত! ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়তে পড়তে শহীদ হয়ে গেলেন। হাদিস পড়তে পড়তে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এমন খিদা, তিনি একদিকে মুসলিম শরীফের হাদিসগুলি পড়েন, একটা একটা করে পড়েন, পৃষ্ঠা উল্টান। আবার খিদা লাগে, পাশে খেজুর, একটা একটা করে খেজুর মুখে দেন। এইদিকে খেজুর খায়, ওইদিকে হাদিস পড়ে। নবীর হাদিসের সাথে জানি বেয়াদবি হয়ে যায়, এই জন্য মন অন্যদিকে নেয় না। আর একদিকে একটা একটা খেজুর মুখে দেয়, খাইতে খাইতে পেট ফুলে যায়, পেট বেড়ে যায়, খবর নাই। শুধু খেয়াল হলো হাদিসের দিকে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি খেজুর খাইতে খাইতে পেট এমন বাড়ি হয়ে গেল, হাদিস পড়া অবস্থায় তিনি শাহাদাত বরণ করলেন, পেট ফাটিয়া মারা গেলেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি ছাত্রদেরকে হাদিস পড়ান। আর এমন সময় একটা বিচ্ছু চিনেন তো আপনারা? একটা বিচ্ছু জামার ভিতরে দিয়ে ঢুকে ওনাকে দংশন করে, সারাটা শরীর কালো হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়। যখন হাদিস পড়া বন্ধ, সবাই বলে হুজুর আপনাকে এত বিষাক্ত দেখা যায় কেন? চেহারা এত কালো হয়ে গেল কেন? বলে আমি যে হাদিস পড়াই, এই সময় জামার ভিতরে দিয়ে একটা বিচ্ছু ঢুকে আমাকে অসংখ্যবার দংশন করে, যার ব্যথায় আমার শরীরটা বিপন্ন হয়ে যায়। ছাত্ররা বলে আমাদেরকে বললেন না কেন? আমরা বিচ্ছুটাকে মেরে ফেলতাম। ইমাম মালিক বলে আমি রাসূলুল্লাহর হাদিস পড়াই, আর আমি যখন হাদিস পড়াই তখন আমার ক্লাসের সাথে নবীর রওজার সাথে সম্পর্ক নবী দেখেন। আমি হাদিস পড়া বন্ধ করে বিচ্ছু মারার অভিযানে লেগে গেলে হাদিসের সাথে বেয়াদবি হবে, রাসূলের মনে কষ্ট হবে। এই জন্য আমি নবীর মনে ব্যথা দেই না, হাদিসের সাথে বেয়াদবি করি না, বিচ্ছুর কামড় সহ্য করে নিলাম। আদব কাকে বলে? বন্ধুরা রে আমার, এই জন্য বলছিলাম এখন শুধু দুনিয়ার লোভের কারণে, অর্থ লোভের কারণে, হারাম পথে মানুষ নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে আমাদের থেকে সব আদব কায়দা বিদায় নিতেছে। কথা ঠিক না? মহিলারা কিস্তি উঠায়, স্বামী টাকা দিয়া কাপড় কিনে, বউর সৌন্দর্য স্বামী দেখতে পারে না, কিন্তু কিস্তির সারেরা যখন আসে মহিলারা সুন্দর সুন্দর কাপড় পোশাক পরিধান করে কিস্তির সুদের সারের কাছে গিয়া দাঁড়ায়। কথা ঠিক কিনা? আপনাদের দেশে কিস্তি আসেনি মহিলাদের? জোরে বলেন আছে?